আল্লাহর হুকুম মানি না দেখেই তো খালি তেল মারতে হয়, নাইলে উম্মতে মুহাম্মদী তেল মারবে কেন? কোরআন যার জন্য এত কিছু বলে রাখছে, আজকে উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে, অথচ 70% অর্থ উম্মতে মুহাম্মদীর পায়ের নিচে। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কারো কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, কিন্তু দুবাই যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ি সোনার পার্টসের বানানো। আমি গুড়া বলতেছি, মিডিয়া সেডিয়া না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে? সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে। ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে জাম করে দিতে পারে মুসলমান। সমস্ত শক্তি থাকা সত্ত্বেও মুসলমান খালি বিজাতির পায়ে তেল মারে কেন? আল্লাহর হুকুম মানে না, এই জন্য তেল মারে। আল্লাহর ওয়াদা আছে, লা উসাল্লিতান্না আলাইকুম। আমি হাদিসের শব্দ দিতেছি, টঙ্গিতে বসা দিতেছি। টঙ্গীর উলামা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস। লা উসাল্লিতান্না আলাইকুম, আল্লাহ বলে তোদের উপর আমি চাপায়া দিব, চাপায়া। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে, সবকিছু থাকা সত্ত্বেও তোরা খালি তেল মারতে থাকবি, তেল। আমার কথা বোঝেন, আমি সব জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না। হায় হায় হায়, সত্য এটাই। আওয়াজ না, আমি হাদিস দিতেছি। আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পা উঠাইতে দিবে না, এর আগে জমিন পেটের ভিতরে নিয়ে নিবে। আরেকটাও বলছে, লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটির ভিতরে গায়রা দিতে দেরি করবে না। আরেকটাও বলছে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না। কিন্তু এক জায়গায় বেজে গেছেন, এক জায়গার কারণে দিতেছেন না, শুধু বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাইখা ফেলছেন। কাঁদতে ছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে, তারপর দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল, কোরআন তুমি শোনাও, আমি শুনি, আমি শুনাই, তুমি শুনো। কোরআনে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমারটি কি ওরকম সমূলে ধ্বংস করে দিবে? তা আল্লাহ পয়গাম পাঠাইছে, বন্ধু আপনারটাকে করব না। আর করব তো কি করে? আল্লাহ শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আপনারটা করব তো করব কি করে? সমীহা বলতেও তো একটা জিনিস আছে, আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উম্মত আমি ধ্বংস করব কি করে? আমাদের নবীজি মদিনা মুনাব্বারায় আছেন, বা হায়াত, হায়াতুন নবী কবরে জীবিত আছেন, ওনার কারণে বেঁচে গেছি। নাইলে আমরা লাল কার্ড পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে। আমার কথা ভালো মতে বোঝেন, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। এই শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করি, কয় টাকা বেতন পান? কয় লাখ টাকা মাসে বেতন? কয় কোটি টাকা মাসে বেতন? প্রতি মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। কে বিল দেয়? কে বিল মাফ করে দিছে? হ্যাঁ, কে বিল মাফ করে দিছে? ভালো মতে বোঝেন, এই জন্যই বলছিলাম প্রস্তুতি নিয়ে যেতে হবে, তৈরি হয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে। আগে জানি কি শব্দ বলছিলাম? প্রথমে সমাধান করে যেতে হবে।
সমাধান করে যেতে হবে। এটার জন্যই, সমাধানের জন্যই এই ছোট জীবনটা, এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম, এটার জন্যই আপনি উম্মতে মুহাম্মাদি। এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে, যাকে দেখলে সমগ্র সৃষ্টি সেলুট দেয়। আপনি জানেন না আপনাকে দেখলে কে সেলুট দেয়? আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধান সমীহা করে? আপনি জানেন না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে? শুধু উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থাকার কারণে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন, কাজে দিবে। প্রথমেই বুঝাইতে চাইতেছিলাম 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, 24 ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে। মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙ্গা বইলা দিমু, সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে, শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য। আল্লাহ তো ডেলি ডাকে ওয়াসজুদ ওয়াক্তারিব। যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে, তাহলে হুজুররা বলো এদের জুতা আমার গাল এই মজমায়। আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য, ওয়াসজুদ ওয়াক্তারিব। পুরো আয়াত পড়লে সেজদা করতে হবে, পুরো আয়াত পড়লাম না, এটা সেজদার আয়াত। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলে তোরে ডেলি 5 বেলা ডাকি আমার কাছে করার জন্য। আল্লাহ কত কাছে, ওটাও বলে দিছে ইয়াসজুদু আলা কাদামাই রহমান। তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি, আমার কুদরতি পায়ে আনার জন্য। পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে, ও যুবক বল না তুই আমাকে, কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি? সোনার চেয়ে সোনা হবে, হীরার চেয়েও হীরা হবে। আল্লাহ তো কুদরতি পায়ে আনার ডাকার জন্য ডাকে, আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান।